ফেরত চেয়ে কাউন্সিলরের বাড়িতে ডিম ছুড়লেন টোটো চালকেরা। এদিন মধ্যমগ্রাম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তারা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। কাটমানির টাকা ফেরতের দাবিতে মধ্যমগ্রাম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে ডিম এবং পাথর ছুঁড়ে বিক্ষোভ দেখালেন টোটো চালকেরা। এদিন তৃণমূল কাউন্সিলর সুকুমার মণ্ডলের বাড়িতে বিক্ষোভ দেখান তারা। আমাদের সংসার এমনিতে ভাড়া নাই, সব লোন নিয়ে সব টোটো কিনেছে, ঠিক আছে। এবার সেই টাকাগুলো ফেরত করে আমরা খুব উপকৃত হব। আজকে কি করলাম? আজকে আমরা টাকা চাইতে দিলাম, বাড়িতে পাইনি। তারপর এখন আপনাদের সঙ্গে দেখা হলো, আপনাদের সঙ্গে কথা বলছি। টোটো চালকদের অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কাউন্সিলর সাধারণ মানুষের কাছ থেকেও 20,000, 30,000, কারো কাছ থেকে 50,000 টাকা পর্যন্ত নিয়েছেন রাস্তায় টোটো নামানোর জন্য। এদিন সেই টোটো চালকেরাই বিক্ষোভ দেখান টাকা ফেরতের দাবিতে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সুকুমার মণ্ডল বলেন, আমি 4-5 মাস আগে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। এই সব বিষয় আমি কিছুই জানি না। আমাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য এই সব করা হচ্ছে। আমি আইনি পথে যাব। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি নেতা শুভজিৎ কুণ্ডু বলেন, সুকুমার মণ্ডল গরিব টোটো চালকদের কাছ থেকে সব মিলিয়ে প্রায় 15 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তাই মানুষের রাগের বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি শাসকের ক্ষমতার জোর করে ভোটে জিতে ক্ষমতা দখল করে গরিব মানুষের উপর অত্যাচার করেছে দিনের পর দিন। মানুষ এখন বিচার চাইছেন। গরিব মানুষের বহিঃপ্রকাশ হয়েছে। তারা রেশনের চাল খেয়ে তাদের জীবিকা নির্বাহ করছে, অর্থাৎ টোটো চালিয়ে রেশনের চাল তাদের খেতে হচ্ছে। তাদের আর্থিক অবস্থায় এরকম জায়গায় প্রত্যেক দিন 200 বা 300 টাকা আজকাল বর্তমান দিনে কারো পরিবার চলতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছ থেকে লোনের মাধ্যমে তারা টোটো কিনেছে এবং সুকুমার মণ্ডলকে বিভিন্ন লোকের মাধ্যমে টাকা তুলেছে। সেই টাকাটি বহিঃপ্রকাশ আজকে তারা ফেরত চাচ্ছে এবং তারা ইন্টারেস্ট সমেত ফেরত চাচ্ছে। আজকে 5 বছর টাকা কোনো জায়গায় রাখলে ব্যাংকে একটা সরকারি ইন্টারেস্টে সে টাকা ডবল হয়। আমরা ইতিপূর্বে খবর পেয়েছি প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা আনুমানিক, আরও হতে পারে, কারা এখনও বলেনি বা কিছু। সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো হওয়ারই ছিল। আপনারা এবার কি চাইছেন? আমরা এটা চাইছি যে ওনার অ্যারেস্ট চাইছি, প্রশাসন তার দায়িত্ব নিক, আর প্লাস হচ্ছে ওনাদের যে পাওনা টাকা সুদে আসলে সে টাকা তাদের পরিশোধ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।